তোদের সহায়িকা বইয়ে 212 পেজের পর থেকে ওহমের সূত্রের অঙ্কগুলো আর হলো শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের অঙ্ক করিয়েছিলাম কিছু আমি, তাই তো? আমি লাস্টের দিন শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের কিছু অঙ্ক করিয়ে দিয়ে এসেছিলাম না? সেই শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের অঙ্কগুলো আর ওহমের সূত্রের অঙ্কগুলো সহায়িকা বইয়ে 212 পেজের পর থেকে এই যেইগুলো বললাম 1, 2, 3, 15, 16, 17, 18, 19, 20, 21, 25, 27, 28, 29, 30 এই অঙ্কগুলো সব ওহমের সূত্রের অঙ্ক আছে, কিছু এই শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের অঙ্ক আছে। এগুলো সবকটা সহায়িকা বই থেকে পরপর করে ফেলবি, ঠিক আছে? যেগুলো হবে না, যেগুলো বুঝতে পারবি না আমাকে বলবি, সেইগুলো আবার আমি করিয়ে দেবো না, বুঝেছিস? গ্রুপে লিখে দিবি কোনগুলো হচ্ছে না, বুঝতে পারছিস না, সেটা আমি করে ভিডিও বানিয়ে দেবো না আবার, ঠিক আছে? আমরা করবো রোধের অঙ্ক। রোধের অঙ্কগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। পরীক্ষায় এই রোধের অঙ্কগুলোই বেশি আসে, 3 নম্বরের জন্য দেয়, 2 নম্বরের জন্য দেয়, ঠিক আছে? শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের অঙ্ক, তারপরে রোধের অঙ্কগুলো যেগুলো করাবো এখন, তারপরে বিদ্যুৎ বিল নির্ণয় করার অঙ্ক, জুলের সূত্রের অঙ্ক, এই অঙ্কগুলো সব থেকে ইম্পর্টেন্ট। এগুলো 2 নম্বর বা 3 নম্বরের জন্য দেয়। আর ওহমের সূত্রের অঙ্ক, কৃতকার্য, কারেন্ট বের করার অঙ্ক, এগুলো 1 নম্বরের শর্ট প্রশ্ন দিতে পারে। কিন্তু এই রোধের অঙ্কগুলো যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা সমান্তরাল সমবায় শ্রেণী সমবায়ের যে অঙ্কগুলো আমি দেখিয়ে এসেছিলাম আসার আগে, সেইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বা বিদ্যুৎ বিলের অঙ্ক করালাম কদিন আগে, বিদ্যুৎ বিলের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে এই রোধের অঙ্কগুলো করতে হলে, রোধের আমরা জানি একটাই সূত্র, আর ইকুয়ালস টু কী হয় না, রো ইন্টু এল বাই এ। রো আর মানে রোধ, রো মানে কি রোধাঙ্ক, ওই তারটা কী দিয়ে তৈরি হয়েছে তার রোধাঙ্ক উপাদান, আর এল মানে তারটা কত লম্বা, তারটার দৈর্ঘ্য কত সেটা, আর এ মানে তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি, মানে এই তারকে যদি আমরা কাটি, ধর এই একটা তার রয়েছে, এই তারকে যদি আমরা এরকম কেটে দিই, তাই এরকম কাটি, তাহলে এই যে এখানে যে ক্ষেত্রফলটা হচ্ছে তাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই তো? সেটাকে হলো এ, এটাকে বলা হয় কি এ। তাহলে এই আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এই সূত্রতে আমরা এখন অঙ্কগুলো করবো। আর মানে রোধ, রো মানে কি তারটির রোধাঙ্ক বা উপাদান, এল মানে কি তারটির দৈর্ঘ্য, আর এ মানে হলো তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের আবার সূত্র কি? দেখ, এইটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে যদি আমরা আঁকি, তাই তো বড় করে, তাহলে এটা দেখতে কিরকম, একটা বৃত্তের মতো না? বৃত্তের একটা ব্যাসার্ধ রয়েছে না আর, তাই তো? তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কী হবে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র যেটা, সেটাই তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এ সমান সমান এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। তো তাহলে এই যে তো একটা পরিবাহী রয়েছে, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে লিখছি, এ সমান সমান আমরা কি লিখতে পারি, পাই আর স্কোয়ার। আর মানে কি, এই প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ মানে আর, এটা খুব কাজে লাগবে আমাদের কিন্তু। তাহলে আর সমান সমান রো ইন্টু এল বাই, এর মান কত বসাবো, পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে তাহলে আমরা রোধ সমান সমান কি লিখতে পারি, রো ইন্টু এল বাই এ। আর এ মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে তো বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রকে কি লিখতে পারি, পাই আর স্কোয়ার, ঠিক আছে? দেখ এই অঙ্কটা কি বলেছে, এটা তোদের টেক্সট বইয়ের 69 পেজের অঙ্ক, 1 নম্বর অঙ্কটা। একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার রয়েছে, মানে দুটো তার একই উপাদান দিয়ে তৈরি। উপাদান মানে কি, এটা রোধাঙ্ক একই থাকবে, উপাদান মানে রোধাঙ্ক বলেছিলাম, তাহলে দুটো তারের রোধাঙ্ক একই। দুটো তার আছে, এদের একটির ব্যাসার্ধ অপরটির ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা কি, একটার ব্যাসার্ধ আর একটা ব্যাসার্ধের দ্বিগুণ, তাই তো? একটার ব্যাসার্ধ অন্যটার ব্যাসার্ধের কি দ্বিগুণ বলেছে। তাহলে তার দুটির রোধের অনুপাত কত, তাই তো? তাহলে তার দুটি রোধের অনুপাত কত সেটা আমাদের বের করতে হবে। মানে এই যে তার দুটো রয়েছে, এই তার দুটোর উপাদান একই এবং তাদের একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ, তাই তো? একটার ব্যাসার্ধ অন্যটার দ্বিগুণ, তাহলে অন্যটাকে যদি আর ধরে নেই, তাহলে এই প্রথমটার কত হবে, 2r, তাই তো? একটির ব্যাসার্ধ অন্যটার দ্বিগুণ, তাহলে অন্যটাকে আর ধরে নেবো, তাহলে প্রথমটা কত হয়ে যাবে, দ্বিগুণ মানে 2r। তাহলে দুটো তারের রোধের অনুপাত কত সেটা বের করতে হবে। দুটো তারের উপাদান একই, দৈর্ঘ্যও একই, তাই তো? উপাদান ধরলাম দুটোরই আর, একই উপাদান, সমান দৈর্ঘ্য, দুটোর দৈর্ঘ্য কি এল, শুধু ব্যাসার্ধটা আলাদা, একটির ব্যাসার্ধ অন্যটার দ্বিগুণ। তাহলে অন্যটা মানে কি, পরের তারটার দ্বিতীয় তারটির ব্যাসার্ধ ধরে নিলাম আর, তাহলে প্রথম তারটির ব্যাসার্ধ কত হবে, দ্বিতীয়টার দ্বিগুণ, 2r হয়ে যাবে। তাহলে তাদের রোধের অনুপাত কত সেটা বের করতে হবে।
তাহলে ধরি, তাহলে তার দুটির রোধাঙ্ক রো, তার দুটির দৈর্ঘ্য এল, তার দুটির রোধাঙ্ক রো, দৈর্ঘ্য এল, দ্বিতীয় তারটির ব্যাসার্ধ ধরে নিই, দ্বিতীয় তারটির ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে প্রথম তারটির ব্যাসার্ধ কত হবে? প্রথম তারটির ব্যাসার্ধ 2r, তাই তো? একটার ব্যাসার্ধ অন্যটার দ্বিগুণ, তাহলে অন্যটার ব্যাসার্ধ ধরে নিলাম আর, প্রথমটার ব্যাসার্ধ কত হবে? 2r দ্বিগুণ। এবার তার দুটি রোধের অনুপাত কত বের করতে হবে। তাহলে রোধ, প্রথম তারটির রোধ R1, তাহলে প্রথম তারটির রোধ R1 সমান সমান আমরা কি লিখতে পারি? আর সমান সমান কি হয়? রো এল বাই এ, এর জায়গায় কি লিখবো? পাই আর স্কোয়ার, তাই তো? রো রোধাঙ্ক দুটোরই রো, দৈর্ঘ্য এল, দুটোরই দৈর্ঘ্য এল, আর পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার, আর মানে এখানে কত আছে? 2r এর স্কোয়ার, তাই তো? রো ইন্টু এল বাই পাই, 2r এর স্কোয়ার করলে কত হয়? 4r এর স্কোয়ার, 2 দুগুণে 4, আর r এর স্কোয়ার করলে r এর স্কোয়ার। আর দ্বিতীয় তারটির রোধ কত হবে বের করি। দ্বিতীয় তারটির রোধকে কি লিখব? R2 দিয়ে, সমান সমান কি হবে? রো ইন্টু এল বাই, রোধাঙ্ক দুটোরই রো, দৈর্ঘ্য এল, পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ কত? আর স্কোয়ার। এবার এই দুটো রোধের অনুপাত করতে হবে, মানে R1 আর R2 অনুপাত। তাহলে R1 আর R2 অনুপাত মানে কি? R1:R2, তাই তো? তাহলে R1:R2 মানের করবো। R1 এর মান কত ছিল? R1 এর মান রো এল বাই পাই 4r এর স্কোয়ার, পাই ইন্টু 4r এর স্কোয়ার, ইস্টু R2 এর মান কত ছিল? R1 এর মান রো এল ইন্টু এল বাই পাই ইন্টু 4r এর স্কোয়ার, ইন্টু R2 এর মান কত ছিল? রো এল বাই পাই আর স্কোয়ার। তাহলে এটা যদি করি, তাহলে রো এল কেটে গেল, রো এল কেটে গেল, পাই আর স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে কত থাকলো? উপরে 1, নিচে 4, ইস্টু এখানে কিছু নেই মানে 1, তার মানে কি উপরে 1/4, ইস্টু মানে কি ভাগ, নিচে 1, এখানে 1/4 থাকছে, ইস্টু এখানে কিছু নেই মানে 1, তাহলে 1/4 উপরে থাকলো, ইস্টু মানে কি ভাগ, আর নিচে কত থাকলো? 1, তাহলে 1 উপরে থাকলো, এই 4টা কোথায় চলে আসবে? নিচে, যে 4 অক্ষে 4, তাহলে রোধ দুটির অনুপাত কত? 1:4। তাহলে তার দুটির রোধের অনুপাত কত বেরোলো? 1:4। তার দুটির রোধের অনুপাত কত বেরোলো? 1:4। ওই পেজেরই দেখ 3 নম্বর অঙ্কটা যেটা বলেছে, উষ্ণতা ও ব্যাস স্থির রেখে একটি তারের দৈর্ঘ্য 3 গুণ করা হলো, তাহলে তারটির রোধের কিরূপ পরিবর্তন হবে? তাহলে উষ্ণতা আর ব্যাস একই, উষ্ণতাও পাল্টাচ্ছি না, ব্যাসও পাল্টাচ্ছি না, একই থাকবে, শুধু উষ্ণতা ও ব্যাস স্থির রেখে শুধু তারটার কি করেছি? দৈর্ঘ্য 3 গুণ করে দিয়েছি, মানে দৈর্ঘ্য আগে যা ছিল তার 3 গুণ হয়ে গেছে দৈর্ঘ্য। তাহলে তারটির রোধের কিরূপ পরিবর্তন হবে, তাই তো? তাহলে তারটির রোধের কিরূপ পরিবর্তন হবে? তাহলে ধর প্রথমে তারটির রোধ আর সমান সমান ছিল রো ইন্টু এল বাই এ, রোধাঙ্ক ছিল রো, দৈর্ঘ্য ছিল এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ, তাই তো? এবার পরে তারটির রোধ আর ড্যাশ সমান সমান কি হলো? রোধাঙ্ক একই থাকছে, তাই তো? রোধাঙ্ক কোনো পাল্টাচ্ছে না। এল দৈর্ঘ্যটা কি করে দিয়েছে? শুধু 3 গুণ, তাহলে এলটা কি হয়ে যাবে? 3l। আর ব্যাসও একই থাকছে, ব্যাস একই থাকা মানে কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকবে, তাই তো? ব্যাস এ সমান সমানই তো পাই আর স্কোয়ার হয়, তাহলে ব্যাস যদি না পাল্টায় ব্যাসার্ধও পাল্টাবে না, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও পাল্টাবে না, এটা এই হচ্ছে। তাহলে প্রথমে রোধ আর সমান সমান রো এল বাই এ ছিল, এখন রোধ আর ড্যাশ সমান সমান কি হলো? রো ইন্টু দৈর্ঘ্য 3 গুণ হয়ে গেছে 3l বাই এ। তাহলে দেখ কি হচ্ছে, 3টা যদি আমরা আগে লিখি তাহলে কি থাকছে? রো ইন্টু এল বাই এ, তাই তো? 3টা আগে লিখলাম, তাহলে আমরা এটাকে ক্লিক করি রো ইন্টু এল বাই এ,
তাহলে 3 ইন্টু রো ইন্টু এল বাই এ মানে কত, এই রো ইন্টু এল বাই এ মানে কত আর, তাই তো। তাহলে 3 ইন্টু কত আর, মানে এখনকার রোধটা কি হলো, আগেকার রোধের 3 গুণ। রোধের কিরূপ পরিবর্তন হবে, 3 গুণ হয়ে গেছে। তাহলে রোধ কত গুণ হয়ে গেছে, 3 গুণ। তাহলে দৈর্ঘ্য যদি 3 গুণ করি তাহলে রোধও কত হয়ে গেল, 3 গুণ। দৈর্ঘ্য যদি 10 গুণ করতাম রোধও কত হয়ে যেত, 10 গুণ। ঠিক আছে। উষ্ণতা আর ব্যাস স্থির রেখে, এই ব্যাস স্থির রেখে করলে তাহলে কিন্তু এরকম। ঠিক আছে। দেখ ওই পেজেরই এটা 4 নম্বর অঙ্কটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, যতগুলো অঙ্ক করালাম সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এটা পরীক্ষায় আসবেই আসবে। ঠিক আছে, সংখ্যা পাল্টে যেতে পারে কিন্তু এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। 3 নম্বরের জন্য পরীক্ষায় দেবে, ভালো করে বুঝবে এর জন্য। কোথাও না বুঝতে পারলে আমাকে জানাবি, এটা আবার বুঝিয়ে দেবো। বলছে একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো। আগের অঙ্কটা কি ছিল না, একটা তারকে দ্বিগুণ করে দিলাম শুধু, যেটা দৈর্ঘ্যে দ্বিগুণ করলো না, এটা বলছে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করা হলো। মানে ধর এই একটা তার রয়েছে, এই তারটাকে আমরা টানলাম, টেনে এরকম দৈর্ঘ্যে ডবল করে দিলাম, তাই তো। টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করে দিলাম, টানলাম এরকম, টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ করছি। তাহলে তারটির রোধের মান কি হবে আমাদের বের করতে হবে। যদি তারটির আয়তন এবং রোধাঙ্ক অপরিবর্তিত থাকে, মানে তারটির রোধাঙ্ক মানে কি, প্রথমে যে রোধাঙ্ক ছিল তারটির পরেও রোধাঙ্ক একই থাকবে, মানে রোর মানটা একই থাকবে, কোনো পাল্টাবে না। আর তারটির আয়তন, মানে প্রথমে যখন তারটি ছিল তার যে আয়তন, তাই তো, প্রথমে যে তারটা ছিল তার যে আয়তন, টেনে যখন ডবল করে দিলাম, তাই তো, টেনে ধরে এরকম ডবল করে দিলাম, তাহলে সেই তারের আয়তন দুটোর আয়তনের সমান, তাই তো, অপরিবর্তিত থাকবে। মানে প্রথমে যে আয়তনটা ছিল তার আয়তন, টেনে যখন দ্বিগুণ করে দিলাম তার আয়তন সমান, তাই তো। তাহলে তারটির রোধের মান কি হবে সেটা আমাদের বের করতে হবে, তাই তো। প্রথমটার থেকে পরের রোধটা কত গুণ হবে সেরকম বের করতে হবে। তাহলে একটা পরিবাহী তার রয়েছে, তাহলে ধরি তারের রোধাঙ্ক রো, দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তাহলে প্রথম যে তারটা ছিল তার দৈর্ঘ্য, মানে এই যে তারটা রয়েছে, ধর আমি এখানে ছবি আঁকছি না, এই ধর তারটা রয়েছে, এই তারটার দৈর্ঘ্য এল, তাই তো, এই দৈর্ঘ্যটা হলো এল, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এ, আর রোধাঙ্ক রো, তাই তো। তাহলে তারটির রোধ আর সমান সমান কি হয়, রো ইন্টু এল বাই এ থাকলো। এবার তারটিকে টেনে দ্বিগুণ করে দিচ্ছি, মানে এই তারটাকে এরকম টানবো, টেনে কি করে দেবো, ডবল করে দেবো। তাহলে তারটি টেনে দ্বিগুণ করলে রোধাঙ্ক তো একই থাকবে, রোধাঙ্ক কোনো পাল্টাবে না, রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে বলেছে। রোধাঙ্ক কত হবে, রো। দৈর্ঘ্য কত হবে, যদি আমরা টেনে ডবল করে দিই তার মানে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, এল ছিল প্রথমে, পরে দৈর্ঘ্য তাহলে কত হয়ে যাবে, 2L হয়ে যাবে। ডবল করে দেওয়া মানে কি, দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাবে 2L। তাহলে পরে দৈর্ঘ্য কত হয়ে যাবে, দৈর্ঘ্যকে লিখছি L ড্যাশ সমান সমান 2L। ঠিক আছে, পরে দৈর্ঘ্য কত হলো, L ড্যাশ সমান সমান কত, 2L। দৈর্ঘ্য তো ডবল হয়ে গেছে, টেনের দ্বিগুণ করে দিয়েছি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে, এই থাকবে। আগে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ছিল এ, এখন টেনে দ্বিগুণ করে দিলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি এই থাকবে, না এ থাকবে না। আগের অঙ্কটায় কি ছিল, আগেরটায় ব্যাস স্থির রাখতে হয়েছিল, মানে কি আগেও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ছিল পরেও এ হলো, কিন্তু এখানে তা তো হচ্ছে না। এখানে বলেছে টেনে দ্বিগুণ করছি, টেনে লম্বা করছি। যখন বললো টেনে দ্বিগুণ করা হলো তখন কি হবে, এই যে প্রথমে যে তারটা ছিল তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ছিল এ, তখন টেনে লম্বা করলে এটা কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে না। তাহলে প্রথমে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ থাকে, পরে কি হয়ে যাবে, তার থেকে কমে গেছে, তো এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়ে গেছে, পাল্টে গেছে। তাহলে পরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ধরলাম আমরা এ ড্যাশ, পরে দৈর্ঘ্যকে ধরলাম এল ড্যাশ সমান সমান 2L, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ধরলাম এ ড্যাশ।
ঠিক আছে, তাহলে এই যে এ ড্যাশ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত হলো এখন সেটা আমাদের বের করতে হবে, কি করে বের করব? তাহলে প্রথমে দৈর্ঘ্য ছিল এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ, পরে দৈর্ঘ্য কত হয়ে গেল 2l, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হয়ে গেছে এ ড্যাশ। তাহলে এই পরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হয়েছে সেটা আমাদের বের করতে হবে, এ ড্যাশ সমান সমান কত সেটা বের করতে হবে। সেটা কি করে বের করব? দেখ, তার জন্য এখানে বলে দিয়েছে এদের আয়তন অপরিবর্তিত থাকলো। প্রথমে যে তারটা ছিল তার আয়তন এবং পরে যে আয়তন হলো সেটা একই থাকবে। তাহলে প্রথমে তারটির দৈর্ঘ্য ছিল এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ, তা আর পরে দৈর্ঘ্য কত হয়ে গেল এল ড্যাশ দ্বিগুণ এল ড্যাশ মানে 2l এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ধরলাম এ ড্যাশ। তাহলে পরে এই যে ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ড্যাশ সমান সমান কত সেটা বের করতে হবে। এটা কি করে বের করবো? দেখ, এদের বলেছে আয়তন সমান, তাই তো প্রথমে যে তারটার আদর ছিল তার আয়তন, পরে দ্বিগুণ করার পরে যে তারটা হলো এদের আয়তন, দুটোর আয়তনই কি সমান, আয়তনটা অপরিবর্তিত থাকছে, তাই তো। তাহলে আয়তন অপরিবর্তিত থাকা মানে কি, আমরা কোনো এই যে এটা একটা চোঙের মতো দেখতে না, তাহলে চোঙের আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার এইচ, তাই তো। চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যে ক্ষেত্রফলটা এটা কি পাই আর স্কোয়ার, আর এইচ মানে কি উচ্চতা, তাহলে পাই আর স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি এ, তাই তো। আর এইচ মানে কি উচ্চতা মানে কত লিখতে পারি এল, তাই তো। তাহলে কোনো কিছুর আয়তন মানে কি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর উচ্চতা, এই দুটো যদি গুণ করে দিই তাহলে তার কি বেরিয়ে যায় আয়তন। এটা বুঝছিস? একটা চোঙের এই একটা তার মানে কি চোঙের মতো দেখতে না, চোঙের আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার মানে কি, পাই আর স্কোয়ার মানে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এইচ মানে কি উচ্চতা। তাহলে পাই আর স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে লিখতে পারি এ, তাই তো। আর উচ্চতা মানে এইচ মানে এল। তাহলে এ আর এল মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে এর কি বেরোবে আয়তন। তাহলে দেখ, প্রথমে যে তারটা ছিল তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এ, উচ্চতা কত এল, তাহলে এই দুটো গুণ করলে এর কি বেরোবে আয়তন। আর পরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হলো এ ড্যাশ, উচ্চতা কত হলো এল ড্যাশ, তাহলে এই দুটো গুণ করলে কি বেরোবে এর আয়তন। তাহলে প্রথমে তারের আয়তন আর পরে আয়তন কি অপরিবর্তিত থাকলো, মানে প্রথমে আয়তন এবং পরের আয়তন কি সমান লিখতে পারি। তাহলে প্রথমের আয়তন এবং পরের আয়তন কি লিখতে পারি সমান। তাহলে পরের আয়তন কত এ ড্যাশ ইন্টু এল ড্যাশ সমান সমান প্রথমের আয়তন কত ছিল এ ইন্টু এল, তাই তো। কি বলেছে আয়তন অপরিবর্তিত থাকলো, মানে কি পরের আয়তন এ ড্যাশ এল ড্যাশ সমান সমান প্রথমের আয়তন এ ইন্টু এল। তাহলে দেখ, এ ড্যাশই থাকলো, এল ড্যাশের মান কত বসাবো, এল ড্যাশ মানে কি 2l না দ্বিগুণ, সমান সমান এ ইন্টু এল। তাহলে এ ড্যাশ এর সাথে 2lটা কি রয়েছে গুণ, এই পাশে আসলে কি ভাগ, তাহলে এ ইন্টু এল বাই 2l, এই 2lটা গুণ আছে এই পাশে আসলে ভাগ, তাহলে এল কেটে গেল। তাহলে এ ড্যাশ সমান সমান কি বেরোলো এ বাই 2, তাই তো। তাহলে এ ড্যাশ সমান সমান কত বেরোলো এ বাই 2। তাহলে পরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হয়ে গেল এ বাই 2, তাই তো। এটা করে দেখাতে হবে কিন্তু, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত বেরোলো এ বাই 2, মানে তারটার প্রথমে দৈর্ঘ্য ছিল এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ, তখন রোধ আর সমান সমান কি হলো রো এল বাই, তারটির রোধাঙ্ক রোই থাকবে, টেনে দ্বিগুণ করলে দৈর্ঘ্য কত হয়ে গেছে 2l, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়ে যাবে অর্ধেক মানে a বাই 2। তাহলে কোনো তারকে যদি টেনে দ্বিগুণ করে দিই তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 2l, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়ে যাবে, প্রথমে a ছিল পরে কি কমে অর্ধেক হয়ে যাবে। দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে যাবে অর্ধেক। দৈর্ঘ্য যদি 3 গুণ করে দিতাম মানে 3l করে দিতাম টেনে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হয়ে যেত a বাই 3। ঠিক আছে, যদি 4 গুণ করে দিতাম দৈর্ঘ্য 4l, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হয়ে যেত a বাই 4, এইভাবে হবে। ঠিক আছে, সেটা আমাদের করে দেখতে হবে এভাবে। কীভাবে করে দেখলাম না, বলেছে আয়তন অপরিবর্তিত থাকলে, তার উপর নির্ভর করে কিন্তু করলাম। মানে প্রথমের আয়তন কত ছিল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর দৈর্ঘ্য গুণ করলে আয়তন বেরিয়ে যায়, একটু আগেই বোঝালাম এখানটায়। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ আর দৈর্ঘ্য এল, তাহলে এ ইন্টু এল করলে কি পরের প্রথমের আয়তন, আর পরের আয়তন কত এ ড্যাশ ইন্টু এল ড্যাশ করলাম, এল ড্যাশের মান বসালাম 2l গুণ আছে আসলে ভাগ, এল কেটে গেল। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ড্যাশ সমান সমান কত করে এলো এ বাই 2। তাহলে প্রথমে তারটির রোধ ছিল আর সমান সমান রো এল বাই এ, পরে তারটির রোধাঙ্ক রো দৈর্ঘ্য কি 2l, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হয়ে গেছে অর্ধেক মানে a বাই 2। তাহলে পরে তারটির রোধ কত হবে, পরে তারটির রোধ কত হবে আর ড্যাশ সমান সমান কি হবে রো ইন্টু এল ড্যাশ বাই এ ড্যাশ, রোধাঙ্ক তো রোই থাকবে আর দৈর্ঘ্য কত এল ড্যাশ আর প্রস্থের ক্ষেত্রফল কত এ ড্যাশ, রো ইন্টু এল ড্যাশের মান বসিয়ে দে কত 2l, আর এ ড্যাশের মান বসিয়ে দে a বাই 2, তাই তো। তাহলে কত হবে রোটা রোই থাকলো ইন্টু 2l a বাই 2, এটা নিচে থাকলো, দুইটা কোথায় চলে যাবে উপরে, তাহলে কত হবে এটা রো ইন্টু
2 দুগুণে 4 কত 4l বাই এ, তাই তো? আর তাহলে 4টা যদি সামনে লিখি তাহলে কি থাকছে রো ইন্টু এল বাই এ, 4 ইন্টু রো ইন্টু এল বাই এ মানে কত, রো ইন্টু এল বাই এ মানে কত আর, তাই তো? আর সমান সমান রো ইন্টু এল বাই এ ছিল না? তাহলে রো ইন্টু এল বাই এর জায়গায় কত বসাতে পারি আর, তাহলে এখনকার রোধটা কি হলো, আগেকার রোধের কত গুণ, 4 গুণ হবে। তাহলে আগেকার রোধের থেকে এখনকার রোধ তাহলে আগেকার থেকে কত গুণ হবে, 4 গুণ। ঠিক আছে, তাহলে রোধের মান কত হবে, 4 গুণ হবে। বুঝেছিস না বুঝিস না? এই অঙ্কটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রথমে রোধাঙ্ক রো ধরলাম, দৈর্ঘ্য এল ধরলাম, প্রস্থের ক্ষেত্রফল এ ধরলাম। তাহলে প্রথমে রোধ কত বেরোলো, আর সমান সমান রো এল বাই এ। পরে দৈর্ঘ্য দ্বিগুণ করছি, 10 এ দৈর্ঘ্য দ্বিগুণ করছি। 10 এ দৈর্ঘ্য দ্বিগুণ করলে বা বলেছে আয়তন অপরিবর্তিত থাকলে তখন আমাদের এভাবে করতে হবে। 10 এ যদি অনেক সময় নাও লেখা থাকে, যদি বলে আয়তন অপরিবর্তিত থাকলো, মানে আগেও আয়তন যা ছিল পরে আয়তন যা আছে, তাহলেও কিন্তু এইভাবে আমাদের করতে হবে। ধর 10 অনেক সময় নাও লেখা থাকতে পারে, দিয়ে দিলে একটি পরিবাহী তারকে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তখন দেখবি 10 যদি না লেখা থাকে খেয়াল করবি যে আয়তন অপরিবর্তিত থাকলে এটা লেখা আছে নাকি। এই দুটোর মধ্যে যে কোনো একটা লেখা থাকলে কিন্তু আমাদের এভাবে করতে হবে। ঠিক আছে, আবার দুটোই লেখা থাকতে পারে। ঠিক আছে, বুঝেছিস? তাহলে কোনো দৈর্ঘ্যকে আমরা 10 দ্বিগুণ করলাম। ঠিক আছে, এই অঙ্কটার মধ্যে পার্থক্য বুঝবি কিন্তু, এটা ব্যাস স্থির রেখে, মানে ব্যাস একই রাখছে, তার মানে এর মান পাল্টালো না। কিন্তু এখানে ব্যাস স্থির রেখে লেখা নেই, এখানে আয়তন অপরিবর্তিত থাকছে, আগের আয়তন পরের আয়তন সমান। তার মানে কি প্রস্থের ক্ষেত্রফল পাল্টে যাবে নিশ্চয়, আয়তন দৈর্ঘ্য ডবল করে দিয়েছে। আয়তন যদি একই থাকে তাহলে প্রস্থের ক্ষেত্রফল কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। বা 10 দ্বিগুণ করেছি, টানলে কী হবে, প্রস্থের ক্ষেত্রফল অর্ধেকই হবে, তাই তো? তাহলে পরে দৈর্ঘ্য কত 12, প্রস্থের ক্ষেত্রফলকে ধরলাম এ ড্যাশ। তাহলে প্রথমের আয়তন পরের আয়তন সমান করে সেখান থেকে পরের ক্ষেত্রফল কত বেরিয়ে গেল, প্রস্থের ক্ষেত্রফল কত বেরিয়ে গেল, এ বাই 2। তাহলে তারটির রোধ আর ড্যাশ সমান সমান রো ইন্টু এল ড্যাশ বাই এ ড্যাশ। এল ড্যাশের মান বসালাম 12, এ ড্যাশের মান কত, এ বাই 2। 2 এই 2টা উপরে চলে গেল, কত হবে, তাহলে 2 দুগুণে 4 4l বাই এ। 4টা আগে লিখলাম রো এল বাই এ, তাহলে আগেকার রোধের কত গুণ হয়ে গেল, 4 গুণ হয়ে গেল। ঠিক আছে, এটা দ্বিগুণ করা হয়েছে, 10 দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। 10 দৈর্ঘ্য যদি 3 গুণ করতাম তাহলে একই রকম, যদি 4 গুণ করতাম তাহলেও একই রকম। 3 গুণ করলে কত হতো, 3 স্কোয়ার মানে 9 গুণ হয়ে যেত। ঠিক আছে, যদি 4 গুণ করতাম 4 স্কোয়ার 16 গুণ হয়ে যেত, এভাবে হয়। ঠিক আছে, মানে তোরা এইভাবে অঙ্ক করবি। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এভাবে লিখে লিখে পুরোটা করতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু বুঝেছিস তো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু করতেই হবে। ঠিক আছে, এই রোধের যে অঙ্কগুলো করালাম এই রকম অঙ্ক আছে সহায়িকা বইয়ে 212 পেজের পর থেকে দেখবি, 212 পেজ থেকে দেখবি রয়েছে সহায়িকা বইয়ে 4, 9, 10, 12, 13, 14, 23, 26 এই অঙ্কগুলো সহায়িকা বই থেকে করে ফেলবি। একই রকম অঙ্ক, যেটা করতে অসুবিধা হবে আমাকে জিজ্ঞাসা করে নিবি। আর টেক্সট বইয়ে তোদের আমি ওই টেক্সট বইয়ে যে অঙ্কগুলো করালাম তার মধ্যে মানে 1, 3 আর 4 করিয়েছি, 2 নম্বর অঙ্কটাও করে ফেলবে টেক্সট বইয়ে। ঠিক আছে, একই রকম পারবি, সহজ অঙ্ক। আর এই অঙ্কগুলোও কিন্তু করবি সব। ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু।